ছোট্ট বন্ধু, আয় ছোট্ট বন্ধু, উঠে পড়ো, উঠে পড়ো। আজ তো ঈদের দিন, তুমি ঘুমাচ্ছ কেন? আনন্দ করো, মজার মজার খাবার খাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে তো খুশি। উঠে পড়ো ছোট্ট বন্ধু, উঠে পড়ো। কে কে আপনি? ঈদ মোবারক। তুমি আমাকে চিনতে পারোনি বোকা মেয়ে? আমি পরী রাজ্য থেকে এসেছি। আমি নীলপরী। আপনি সত্যি সত্যি পরী? সত্যি পরীর রাজ্য থেকে এসেছেন? হ্যাঁ রে বোকা মেয়ে, তুমি আমাকে দেখেও বুঝতে পারোনি? আমি তো তোমার সামনে উড়ে উড়ে কথা বলছি। তুমি এত বোকা কেন মেয়ে? হ্যাঁ সেটাই তো, আপনি তো সত্যি সত্যি উড়ে উড়ে কথা বলছেন। ঈদের দিনে তুমি এখানে শুয়ে আছো কেন? সবাই ঈদের মাঠে যাচ্ছে, নতুন নতুন জামা পরছে, মজার মজার খাবার খাচ্ছে, আর তুমি এখানে একা একা শুয়ে আছো। তোমার ঈদের আনন্দ হচ্ছে না? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই, এর জন্য এখানে শুয়ে আছি। আমি তো এতিম, আমাকে কে নতুন জামা কিনে দেবে? কে খাবার রান্না করে খাওয়াবে? ও আচ্ছা, এই কথা। এই নাও তোমার ঈদের নতুন জামা, আমাদের পরিরাজ্য থেকে এইটা তোমার উপহার। সত্যি সত্যি এটা আমার জামা? কি সুন্দর জামাটা। হ্যাঁ ছোট্ট বন্ধু, এইটা তোমার ঈদের নতুন জামা। আর এই নাও তোমার জন্য ঈদের মজার মজার খাবার। ভালো থেকো ছোট্ট বন্ধু। আসসালামু আলাইকুম। পরী বন্ধু, যেও না, যেও না, তোমাকে ঈদের দাওয়াত। যেও না। আমার নতুন জামা কই? আমার খাবার কই? কোথায় গেল সব? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? হে আল্লাহ, এই ঈদের দিনে সবাই কত আনন্দ করছে, কত সুন্দর সুন্দর জামা পরে ঈদ করছে, কত মজার মজার খাবার খাচ্ছে, আর আমার একটা থাকার জায়গাও নেই। হে আল্লাহ, আমি এখন কি করব? এই দুনিয়ায় যে আমার কেউ নেই। ঈদ মানে তো আনন্দ, আমার আনন্দ কোথায়? আমার জীবনে কি কোনো আনন্দ থাকবে না? আল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমাকে খুঁজে খুঁজে আমরা হতাশ হয়ে গেছি একেবারে। আব্দুল্লাহ ডেকেছিল আমাকে, পরে অনেকক্ষণ গল্প করলো। ওর নাকি 2000 টাকার ঈদের হাদিয়া হয়েছে, ওর বাসায় সবাই ওকে হাদিয়ে দিয়েছে। বাহ, তাহলে তো খুব ভালো। তুমি কত টাকা হাদিয়া পেয়েছো ভাই? আমার মোট 1250 টাকা হয়েছে ভাই। তোমার হাদিয়া কত হয়েছে? আমার 1550 টাকা হয়েছে। আপু বলেছে ঈদের নামাজ পড়ে বাসায় যাওয়ার পর আমাকে আরো 500 টাকা দিবে। তাহলে তো তোমারও 2000 টাকা হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো, আজ অনেক মজা করতে পারবো। হ্যাঁ ভাই, আমি তো ভাবছি আমি একটা লাল ঘড়ি কিনবো, আর একটা খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো। আমি একটা প্লেন কিনবো, আকাশে ওড়ে ওইগুলো, সাথে একটা ঘুড়িও কিনবো। আমার অনেক দিনের শখ একটা খেলনা প্লেন কিনবো। আব্দুর রহমান, তোমার কত টাকা হয়েছে? আমার তো 1050 টাকা হয়েছে হাদিয়া। তুমি কি কি খেলনা কিনবে ভাই? আমি তো একটা অনেক সুন্দর খেলনা মোটরসাইকেল দেখেছি, ওটাই কিনবো। অনেক দ্রুত যায়, খুব সুন্দর। তাহলে সবাই খেলনাগুলো কিনে মাঠে যেয়ে এই খেলনা দিয়ে খেলা করব। আমার অনেক দিনের শখ এই রিমোট কন্ট্রোল গাড়ির, এইবার টাকা হয়েছে। আমারও অনেক দিনের শখ মোটরসাইকেলটা কেনার। এইবার বাসায় চলো, সবাইকে কিন্তু আজ আমাদের বাসায় দাওয়াত। সবাই দুপুরে আমার বাসায় খেয়ে তারপর যাবে। ভাই, আজ সারাদিন কিন্তু আমরা অনেক মজা করব, মজার মজার খাবার খাবো, সবাই মিলে ঘুরে বেড়াবো। অবশ্যই ভাই, সাথে ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। ঈদের মজা করতে করতে যেন নামাজের কথা ভুলে না যাই আমরা। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। এটা ভালো বলেছ। গত রমজানের ঈদে আমি জোহরের নামাজ আদায় করতে পারিনি, ভেবেছিলাম ঈদের নামাজ তো পড়েছি, তাই আর পড়া হয়নি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঈদের নামাজ ওয়াজিব আর জোহরের নামাজ ফরজ, তাই কোনোটাই আমাদের বাদ দেওয়া উচিত হবে না। ফরজ তো বাদ দেওয়াই যাবে না। ইনশাআল্লাহ আর ভুল হবে না। হে আল্লাহ, তুমি আমার সাথে এমন কেন করলে? আমি এখন কি করব? ভাই, হোস্টেলের সামনে ওই ছোট্ট মেয়েটা কান্না করছে, চলো তো দেখি কি হয়েছে।
আসসালামু আলাইকুম। এই ঈদের দিনে তুমি কান্না করছো কেন বোন? ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো থাকার জায়গা নেই। কেন বোন? আমি এই হোস্টেলে থাকতাম। গতকাল রাতে হোস্টেলের মালিক আমাকে বের করে দিয়েছে। কেন উনি বের করে দিলেন কেন? গত রাতে এই মেয়ে, আমার হোস্টেল ভাড়া কোথায়? আসসালামু আলাইকুম চাচা। মামার তো আজ আসার কথা ছিল টাকা নিয়ে। আসার কথা তো সেই 2 মাস আগে থেকে। আজ 2 মাস হোস্টেল ভাড়া দাও না। আমি কি ফ্রি তোমাকে বসিয়ে খাওয়াবো এখানে? কতবার বললাম হোস্টেল ছেড়ে চলে যাও, সেটাও তো কথা কানে যায় না। আমি কোথায় যাব চাচা? আমার যে যাওয়ার কোথাও জায়গা নেই। আপনি তো জানেন আমি এতিম। ছোটবেলা থেকে বাবা মা কেউ নেই। নানির কাছে বড় হয়েছি। এতদিন নানি হোস্টেল ভাড়া দিতেন। 2 মাস যাবত নানি মারা গেছেন। আমাকে এসব শুনিয়ে লাভ নেই। এসব কথা অনেকবার শুনেছি। আমার টাকা লাগবে, টাকা। টাকা দিলে দাও, না দিলে হোস্টেল থেকে বের করে দিব আমি। আমাকে একটু দয়া করুন চাচা। আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। এই ঈদের আগের দিন আমি এখন কোথায় যাব? তুমি কোথায় যাবে না যাবে সেটা আমার দেখে কাজ নেই। আগের 2 মাস সহ এই মাসের টাকা দিতে না পারলে আজকে হোস্টেল থেকে বের করে দিব আমি। এত কথা বলে কোনো লাভ হবে না। আগামীকাল ঈদ। সবাইকে তো আনন্দ করছে, আর আপনি আমাকে বের করে দেবেন চাচা? আমি কি খাবো? কোথায় যাব? আমাকে দয়া করুন চাচা। আমি এতিম মানুষ। আমার কেউ নেই চাচা। আমি এসব এতিম টেতিম বুঝি না বাপু। আমাকে টাকা দিলে দাও, না হলে বের হয়ে যাও। আমার এক কথা, আর যেন হোস্টেলে না দেখি। ভাড়া দিতে পারে না উনি, হোস্টেলে ফ্রি থাকবে। শখ কত ওনার। চাচা, আমাকে দয়া করুন। দয়া করে আমাকে বের করে দেবেন না। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি এতিম। তোমার কথা শুনে আমার অনেক মন খারাপ লাগছে বোন। আল্লাহ নিশ্চয় তোমার একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। ভাই আবু বকর, চলো তো। এইখানে বেশি লেট হলে কিন্তু আমরা একটা খেলনাও কিনতে পারবো না। সবাই কিনে ফেলবে। হ্যাঁ ভাই, পরে আর কেনাই হবে না, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলো যাই। জাজাকাল্লাহ, ঈদের দিনে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদ ভাই। এবার চলো আবু বকর, মেলায় যে খেলনা কিনে নিয়ে আসি। আমি খেলনা কিনবো না ভাই, তোমরা যে কিনতে পারো। কেন ভাই? তুমি তো একটু আগেও বললে তুমি নাকি একটা খেলনা প্লেন কিনবে। এখন কিনবে না কেন ভাই? আমি যে টাকা হাদিয়া পেয়েছি ওগুলো দিয়ে রাস্তায় বসে কান্না করা ওই মেয়েটার জন্য একটা ঈদের নতুন জামা কিনবো। কি বলছো? আমরা সবাই খেলনা কিনবো, সবাই খেলনা দিয়ে খেলবো, আর তুমি কিনতে পারবে না? আমাদের খেলা দেখে তোমার মন খারাপ হবে না? কিছুটা তো মন খারাপ হবেই, কিন্তু একবার চিন্তা করো, ওই মেয়েটা এতিম, থাকার জায়গা নেই, ঈদের দিনেও একটা ভালো জামা নেই, ছেঁড়া একটা কাপড় পরে আছে। আমরা কত ভালো খাবার খাচ্ছি, আর ঈদের দিনেও না খেয়ে বসে আছে মেয়েটা। হ্যাঁ ভাই, সেটাও ঠিক। আমরা ঈদের দিনে কত মজা করছি, আর ওই এতিম মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই, এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেলনা কেনার টাকা দিয়ে ওই মেয়েটার ঈদের একটা পোশাক কিনে দিব। দেখবে মেয়েটা কত খুশি হয়। তোমরা কি আমার সাথে যাবে বাজারে? অবশ্যই ভাই। ভাই আমিও খেলনা কিনবো না, আমার হাতের টাকা ওই মেয়েটার জন্য দিয়ে দিব ভাই। ভাই, আমিও আমার টাকাগুলো দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগছে এখন। চলো বাজারে যাই, সব কিনে নিয়ে আসি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বোন, এই নাও, এটা তোমার ঈদের নতুন জামা। ওয়ালাইকুম আসসালাম। আমার ঈদের জামা মানে? হ্যাঁ বোন, আমরা আমাদের ঈদের হাদিয়া থেকে কিনেছি। নাও জামাটা। এইটা তো স্বপ্নে দেখা আমার সেই পরের জামাটার মতো সুন্দর। তোমার পছন্দ হয়েছে বোন? হ্যাঁ ভাইয়া, আজ ভোরে স্বপ্নে একই রকমের একটা জামা আমাকে পরে উপহার দিয়েছিল। একেবারে সেই রকম। আমার অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। এবার আমাদের সাথে আমাদের বাসায় চলো। আজ সারাদিন আমাদের বাসায় তোমার দাওয়াত। আমাদের সাথে তুমি ঈদ করবে। আমার মা অনেক মজার মজার রান্না করেছে, সেগুলো খাবে। আমি তো ভেবেছিলাম ঈদটা আমার না খেয়ে এখানে বসে বসে কেটে যাবে। সবার মজা দেখে মনে হচ্ছিল আমিও যদি সবার মতো মজা করতে পারতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমাকে যেমন স্বপ্নে পরি উপহার দিয়েছিল, তোমরাও আমাকে তেমনই উপহার দিয়ে ভাইয়া। হ্যাঁ বোন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার, ধনী গরিব সবাইকে নিয়েই তো আমাদের আনন্দ হওয়া উচিত।
এখন আমার অনেক ভালো লাগছে, সত্যি সত্যি ঈদের আনন্দ লাগছে। এইবার চলো আমাদের সাথে বোন। ঈদ হোক সবার, ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার সাথে। ধনী গরিব এতিম মিসকিন সবার মুখে হাসি দিয়ে শেষ হোক প্রতিটি ঈদের দিন। কিরে কুট্টুস, তোর কি হয়েছে? মিউ মিউ করছিস কেন? আচ্ছা আচ্ছা, আমি তোর সাথে যাচ্ছি। নিশ্চয় তুই আমাকে কিছু দেখাবি, বুঝেছি আমি। মাশাআল্লাহ কুট্টুস, তোর এতগুলো বাচ্চা হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ। কে কোথায় আছো? দেখে যাও, আমার কুট্টুসের 3টা বাচ্চা হয়েছে, কি সুন্দর বাচ্চাগুলো। চল চল ভাইয়াকে দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখো আমাদের কুট্টুসের কি সুন্দর 3টা বাচ্চা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। খুব উদ্ধার হয়েছে। এক বিড়ালের চালায় বাঁচি না, আমার উনি 3টা বাচ্চা দিয়েছে। আমাকে জ্বালিয়ে মারবে। ভাইয়া তুমি রাগ করছো কেন? একবার দেখো বাচ্চাগুলো কি সুন্দর গুলো, দেখেই তো মন ভালো হয়ে যায়। আমার এসব দেখে কাজ নেই। ওরা যেন খবরদার আমার রুমে এসে কোনো ঝামেলা না করে। ঝামেলা করলেই এক ঢিল দিয়ে ফেলে দিব, এই আমি বলে দিলাম। সাবধানে থাকতে বলবি তোর বিড়ালের বাচ্চাকে। ভাইয়া তুমি আমার কুট্টুসকে দেখতেই পারো না, আমার খুব মন খারাপ লাগে। এখন এখান থেকে যা তো, ওকে দেখলে আমার গা জ্বালা করে, সবসময় দুষ্টুমি করে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম দাদুমণি। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই দেখো আমার কুট্টুসের বাবুগুলা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ দাদুমণি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু কুট্টুসের বাচ্চাগুলো পেয়ে তো আমার আয়শা দাদুমণির নাওয়া ঘুম খাওয়া সব এলোমেলো হয়ে গেছে। দাদু ভাই ওদের রেখে তো কোথাও যেতেই ইচ্ছে করে না। হ্যাঁ বুঝতে পেরেছি, এইবার ওদের রেখে চলো, আমরা রাতের খাবার খেয়ে আসি। ঠিক আছে দাদু ভাই, তুমি খাবার টেবিলে যাও, ওদের ঘুম পাড়িয়ে আমি এখনই আসছি। ঠিক আছে। এত সকালে হঠাৎ আমার বাসায় আসলে কেন? কোনো কি দরকার ভাই? হ্যাঁ ভাই, আমাদের আগের যে ফুটবলটা ছিল ওটা গতকাল ফেটে গেছে, নতুন একটা ফুটবল কিনতে হবে, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি কি চাঁদা দিবে? হ্যাঁ ভাই, অবশ্যই। বিকেলে মাঠে যেয়ে দেই, এখন তো বাবা বাসায় নেই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আয়শা? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া এই দেখো আমার কুট্টুসের 3টা বাচ্চা হয়েছে, কি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর তো। বাচ্চাগুলো কবে হয়েছে? ওদের বয়স এখন 5 দিন ভাইয়া। জানো ভাইয়া আমি ওদের নাম রেখেছি। তাই? কি নাম রেখেছো বোন? একজনের নাম মিনি, আরেকজনের নাম টিনি, আরেকজন চিনি। মিনি টিনি চিনি, সুন্দর না ভাইয়া? হ্যাঁ খুব সুন্দর, একেবারে মিলে গেছে তিনজনের নাম। কুকুর শিয়াল থেকে সাবধানে রেখো বাচ্চাগুলোকে, খেয়ে না ফেলে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? দেখ তোর কুট্টুসের বাচ্চাদের দেখ, কি সর্বনাশ করেছে। ভাইয়া ওরা বুঝতে পারেনি, আমি এখনই নিয়ে যাচ্ছি ওদের। সেদিন আমার বিছানাতে উল্টাপাল্টা করেছে, আবার আজ কম্পিউটার। ওদের একটা ব্যবস্থা করতে হবে। ওদেরকে এখনই জঙ্গলে ফেলে দিব আমি। ওদের মাফ করে দাও ভাইয়া, ওদের ফেলে দিও না ভাইয়া, দয়া করে ওদের মাফ করে দাও। ওদের কোনো মাপ নেই, আমি আগেই বলেছি ওরা যেন আমাকে না জ্বালায়। ভাইয়া দয়া করো, তুমি আমার মিনি টিনি চিনিকে ফেলে দিও না ভাইয়া, প্লিজ ভাইয়া। কুট্টুস এভাবে না খেয়ে থাকলে তুই তো বাঁচবি না রে, দয়া করে খাবারটা খেয়ে নে। আমি প্রতিদিন তোর বাচ্চাদের খুঁজছি, খুঁজে পেলেই তোর কাছে নিয়ে আসবো। এখন খাবারটা খেয়ে নে, আর কান্না করিস না। ভাইয়া দয়া করে একবার বলো কোথায় ফেলে দিয়েছো আমার মিনিদের, দয়া করে বলো ভাইয়া। যা তো এখান থেকে, ঘ্যান ঘ্যান করিস না। যে জায়গায় ফেলে দিয়েছি
এতদিনে শিয়াল কুকুর তোর মিনি টিনি চিনিকে একেবারে পেটে তুলে ফেলেছে, খেয়ে সাবার করে দিয়েছে। এভাবে বলো না ভাইয়া, আমার অনেক কষ্ট হয়। ওদেরকে আমি অনেক ভালোবাসি। যা তো এখান থেকে, এত বকবক করিস না। তোর কুট্টুস কাটলে আমার কিচ্ছু করার নেই, আমি এখন খেলতে যাচ্ছি। যা যা যা, ভাগ ভাগ এখান থেকে, পিছে পিছে এসে লাভ আছে? তোর বাচ্চা সব শিয়াল কুকুরের পেটে। কিরে, আমার কথা বুঝিস না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আসসালামু আলাইকুম ভাই, তুমি এটা কি করলে? ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই? তুমি বিড়ালটাকে এভাবে লাথি মারলে কেন? আর বলো না, প্রচুর জ্বালাচ্ছে কয়দিন যাবত। ওই দিন ওর সবগুলো বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়েছি, সেটা দেখে ফেলেছে। তারপর থেকে সারাদিন আমার পিছু পিছু ঘোরে আর কান্না করে। কি বলছো এসব? তুমি বোন আয়েশার বিড়ালের বাচ্চাকে ফেলে দিয়েছো কেন ভাই? আমার ঘরে এসে সারাদিন ডিস্টার্ব করে, কম্পিউটার বিছানা সব এলোমেলো করে রাখে। ওই দিন তো আমার কম্পিউটারের মাউসটাই ভেঙে ফেলেছে, তাই রাগ করে জঙ্গলে ফেলে দিয়েছি, যেন শিয়াল কুকুর খেয়ে ফেলে। এসব কি বলছো তুমি? তুমি এত নির্মম কেন? অত ছোট বাচ্চাগুলোকে তুমি কুকুর শিয়ালে খাওয়ার জন্য জঙ্গলে ফেললে ভাই? ফেলেছি, বেশ করেছি, বাদ দাও তো ভাই। এসব বিড়াল টিড়াল আমি সহ্য করতে পারি না। বেটারা বদমাইশ, শুধু খাবার খাবে আর সব নষ্ট করবে। ভাই, ইসলামে পশু পাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে। তুমি যেটা করেছো সেটা একেবারে ঠিক না, খুবই নির্মমতা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাছাড়া পশু পাখির প্রতি দয়া দেখানো ইবাদতের অন্তর্ভুক্ত ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও অনেক সওয়াব রয়েছে। আমার ওদের একদম পছন্দ হয় না, সারা দিন মিউ মিউ করে। আয়েশাকে কতদিন বলেছি ওরা যেন আমার ঘরে না আসে, তবুও এসে জ্বালাতন করে শুধু। কিন্তু ভাই, প্রাণীদের অযথা কষ্ট দেওয়া পাপ। যে প্রাণীদের কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। তোমার ওটা করা একদম উচিত হয়নি ভাই। মা ছাড়া তোমার অবস্থা কেমন হবে ভেবে দেখেছো কখনো? আর তুমি ওদের মার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছো ওদেরকে। ওর মায়ের অবস্থা কেমন হচ্ছে ভেবে দেখেছো একবার? ভাই, আমি তো বুঝতে পারিনি। তাড়াতাড়ি চলো, দেখি বিড়ালের বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায় কিনা। ইস, ছোট ছোট বাচ্চা, নিশ্চয়ই মা ছাড়া ওদের অনেক কষ্ট হচ্ছে। ভাই, ওই দেখো বাচ্চাগুলো, কুকুর নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাঁচাও বিড়ালের বাচ্চাকে। কি ভয়ানক ব্যাপার! ধরো ওকে, কুকুরটা কিন্তু খেয়ে ফেলবে বাচ্চাগুলোকে। আর কান্না করিস না, তুই কান্না করলে যে আমারও অনেক কষ্ট লাগে। জানি না আমাদের মিনি টিনি আর চিনিরা এখন কেমন আছে, বেঁচে আছে কিনা। খুব কষ্ট হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম বোন, এই নাও তোমার মিনি, চিনি আর টিনি, ওদের নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি ওদের কোথায় পেলে? দাও দাও, আমার কোলে দাও। এইবার তুমি খুশি তো বোন? হ্যাঁ ভাইয়া, অনেক 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 খুশি। আমাদের আবু বকর ভাইয়া সবার সেরা। তুমি আমার মিনিদের উদ্ধার করে দিয়েছো। আল্লাহ নিশ্চয় তোমার অনেক ভালো করবেন ভাইয়া। আমিন আমিন।